নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বানানা প্যানকেক। এই প্যানকেক কিন্তু বাচ্চাদের টিফিনেই হোক বা বাড়িতে যে কোনো সময় সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিনে খুব হেলদি একটি কিন্তু খাবার, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে এই বানানা প্যানকেক। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই বানানা প্যানকেকের রেসিপিটি। আমি এখানে দুটো কলা নিয়েছি। কলাগুলো যদি একটু নরম হয় তাহলে কিন্তু কলাটা খুব ভালোভাবে পেস্ট বানানো যাবে। যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু কলাটা একটু গোটা থেকে যেতে পারে, তার জন্য আমি একটু নরম দেখে কলা নিয়েছি। এবার কলা দুটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। যদি গ্রেটারের মধ্যে গ্রেট করে নেওয়া হয় তাহলে কলার কিন্তু কোনো গোটা থাকে না, তার জন্য আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। দুটো কলাই কিন্তু একদম গ্রেট করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে মতন লবণ আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন। এবার এই লবণ আর চিনিটা কলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে রাখবো, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এবার আমি একটা বড় বাটি নিয়েছি, তার উপরে একটা দিয়ে দিচ্ছি ছাঁকনি। ছাঁকনির ওপরে দিয়ে দেব 2 কাপ পরিমাণে ময়দা, হাফ চামচ পরিমাণে দিয়ে দেব বেকিং সোডা আর 1 চামচ পরিমাণে দিয়ে দেব বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতন গুঁড়ো দুধ। এই সব উপকরণগুলো যদি ময়দার সঙ্গে এইভাবে একটু চেলে নেওয়া হয় তাহলে কিন্তু সব কিছু ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তার জন্য আমি এভাবে একটু চেলে নিচ্ছি। ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব যে কলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই কলার পেস্টটা দিয়ে দেব। এবার এই কলার পেস্টটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মেশাতে থাকবো, আর প্রয়োজনে কিন্তু একটু উষ্ণ গরম জল ব্যবহার করব। ব্যাটারটা কিন্তু খুব ঘন বা খুব পাতলা এরকম হবে না। এখানে জলের বদলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করা যেতে পারে, তবে আমি জলটাই দিলাম। জল দিয়ে আস্তে আস্তে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা কিন্তু গুলে নিয়েছি, ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে। এর মধ্যে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, যেটা আমি আপনাদের দেখাতে কিন্তু একটু ভুলে গেছিলাম। ভ্যানিলা এসেন্স দিলে কেকের কিন্তু গন্ধটা খুব ভালো আসবে। এবার এগুলো ভেজে নেব। তার জন্য প্রথমেই আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি 1 থেকে 1.5 চামচ মতন ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবো না, পুরোটাই কিন্তু লো ফ্লেমে বানাবো। এবার একটা ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 1.5 মিনিট মতন। 1.5 মিনিট পরে ঢাকাটা খুলে একবার কিন্তু উল্টে দেব। আমি কিন্তু প্যানের ওপরে কোনো ঘি বা বাটার বা তেল কিছুই কিন্তু আমি দিইনি, শুকনো প্যানের মধ্যেই কিন্তু আমি দিয়েছি। তোলার সময় একটু এভাবে যদি খুন্তি দিয়ে ওঠানো যায় তাহলে কিন্তু খুব ইজিভাবে উঠে যায়, খুব একটা কিন্তু যে কঠিন তা নয়। এবার আমি উল্টে দিয়ে আবারও মিনিটখানেক ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পরে ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন অপর পিঠটাও কিন্তু কত সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। আমি আরও একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমি একইভাবে 1 থেকে 1.5 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দেব 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিট পরে ঢাকাটা খুলে একবার দেখে নেব। প্যানকেকটা আবারও উল্টে দেব, দিয়ে আবারও কিন্তু 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মিনিট খানেক পরে আবারও ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। প্যানকেকটা কিন্তু হয়ে গেছে। আমি এই একইভাবে কিন্তু বাকি প্যানকেকগুলো বানিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বানানা প্যানকেক। এই প্যানকেক বানানো যেমন সহজ, সময়ও কিন্তু ভীষণই কম লাগে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো। বাচ্চাদের কিন্তু স্কুলের টিফিন হোক বা সকালের ব্রেকফাস্ট আর সন্ধ্যের টিফিন, সব কিছুতেই কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে এই প্যানকেক। বড়রাও কিন্তু বেশ পছন্দ করেই খাবে।
আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।